Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার দেখো, আমরা জেনেছি যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করব বা বাক্যটিকে চেঞ্জ করব, তখন অক্সিলারি ভার্বটি টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। যে টেন্স হবে সেই টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেটি চেঞ্জ হবে। তাহলে সেটি কীরকমভাবে চেঞ্জ হবে তার একটা তালিকা এখানে দেওয়া থাকলো, এটিকে তোমরা ভালোভাবে দেখে নাও। দেখো, টেন্স যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট যেটা আমরা বসাবো অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে যেটি সাবজেক্ট হিসেবে বসাবো, তারপরে আমরা যে বি ভার্বগুলো বসাবো সেটা হচ্ছে এম, ইজ, আর। আই হলে এম, সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বসবে এম, ইজ, আর, তার সাথে বিং। এম, ইজ, আর বসাতে হবে, তারপরে বসবে বিং। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে বসবে হ্যাজ অথবা হ্যাভ। সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, তারপরে বসবে বিন, বিইএন, বিন। সিম্পল পাস্ট হলে বি ভার্ব বসবে ওয়াজ অথবা ওয়্যার। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়্যার বসবে, তারপরে বসবে বিং, বিইআইএনজি, বিং। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বসবে হ্যাড বিন। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বসবে হ্যাড বিন, সিঙ্গুলার বা প্লুরাল উভয় ক্ষেত্রেই। ফিউচার ইনডেফিনিট, সিম্পল ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল, তারপরে বি। শ্যাল অথবা উইল, তারপরে বি। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল অথবা উইল, তার সাথে হ্যাভ, তার সাথে বিন। শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন। যদি মডাল থাকে ক্যান, মে, মাস্ট, এইগুলো যদি থাকে তখন আমরা প্যাসিভ করার সময় ক্যান, মে, মাস্ট যেটা যেরকম থাকবে সেটা বসাবো, তারপরে বসাবো বি। ক্যান অথবা মে অথবা মাস্ট এই ওয়ার্ডগুলি বসাবো, তারপরে বসাবো হচ্ছে বি। এইবার অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টগুলি থাকবে সেগুলো প্যাসিভে যখন আমি অবজেক্ট করব তার অবজেক্ট ফর্মটি কি হবে সেটি একবার দেখে নেওয়া যাক। দেখো, অ্যাক্টিভে যদি আই সাবজেক্ট হিসেবে থাকে তাহলে প্যাসিভে সেটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে মি। উই যদি থাকে তাহলে ব্যবহৃত হবে আস। ইউ অপরিবর্তিত থাকবে ইউ। হি হয়ে যাবে হিম। শি হয়ে যাবে হার। ইট এটিও অপরিবর্তিত থাকবে ইট। দে হয়ে যাবে দেম। আর যদি কোনো নাম থাকে, ধরো রাহুল, বিষ্ণু বা যে কোনো নাম, তাহলে যে নামটি আছে সেই নামটি থাকবে, রাহুল, বিষ্ণু অথবা অন্য যে কোনো নাম। এইবার একটা জিনিস লক্ষণীয়, যেখানে ভার্বের ডবল অবজেক্ট থাকে মানে দুটি অবজেক্ট থাকে, সেখানে একটি অবজেক্টকে প্যাসিভে সাবজেক্ট করতে হয়, অন্যটি অপরিবর্তিত থাকে। একটি সাবজেক্ট একটি অবজেক্টকে কি করব, একটি অবজেক্টকে আমি প্যাসিভে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, অন্যটি অপরিবর্তিত থাকবে, একে রিটেইনড অবজেক্ট বলে। যেটি অপরিবর্তিত হিসেবে থাকলো যে অবজেক্টটি, সেটিকে আমরা বলবো রিটেইনড অবজেক্ট। যেমন দেখো, শি টিচেস মি ইংলিশ। শি সাবজেক্ট, টিচেস ভার্ব। এবার টিচেসকে আমি যদি জিজ্ঞেস করি কি পড়ায়, তাহলে উত্তর হবে ইংলিশ, একটা অবজেক্ট। আবার টিচেসকে যদি আমি জিজ্ঞেস করি কাকে, তাহলে উত্তর হবে মি, তাহলে দুটো অবজেক্ট। অর্থাৎ এখানে আমরা দুটো অবজেক্ট পাচ্ছি, মি আমাকে, আর হচ্ছে ইংরাজি বিষয়। তাহলে এই যে দুটো অবজেক্ট, এই দুটো অবজেক্টকে নিয়ে আমি যখন প্যাসিভ করব, প্রথমে মি এই অবজেক্টটাকে সাবজেক্ট করে আমি প্যাসিভ করছি, আই অ্যাম টট ইংলিশ বাই হার। তাহলে এখানে আইটা
সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ইংলিশটা অপরিবর্তিত হিসেবেই থাকছে, এই অবজেক্টটা অপরিবর্তিত হিসেবে থাকছে, সেজন্য ইংলিশটা এখানে রিটেইনড অবজেক্ট। এবার ইংলিশ অবজেক্টটাকে আমি সাবজেক্ট হিসেবে রূপান্তরিত করে দেখছি। ইংলিশ ইজ টট মি বাই হার, অর্থাৎ এখানে মি এইটি অপরিবর্তিত হিসেবে আছে, অর্থাৎ দ্বিতীয় বাক্যে মিটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। এইবার টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব তা ধারাবাহিকভাবে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী একবার দেখে নেব। এই সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটি যদি আমরা ভালোভাবে জেনে রাখতে পারি, তাহলে আমরা ভালো মতন প্র্যাকটিস বা অনুশীলনী করলে খুব সহজেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। দেখো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভে যে স্ট্রাকচার বা কনস্ট্রাকশন থাকে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। যেমন আই ডু ইট, আই সাবজেক্ট, ডু ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। এইবার যখন এটাকে আমরা প্যাসিভ করব তখন অবজেক্টটি প্রথমে আসবে, অবজেক্টটি এখানে বসবে, তারপরে বি ভার্ব বসবে, অর্থাৎ অ্যাম ইজ আর। আমরা এর আগেই জেনেছি সিম্পল প্রেজেন্টে কোন কোন বি ভার্ব বসে, বি ভার্বটা বসবে। বি ভার্বের পর যেটা অ্যাক্টিভের মেন ভার্ব আছে সেই মেন ভার্ব বা ফাইনাইট ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে, তারপরে বাই বসাতে হবে, তারপরে সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট আছে সেইটা শেষে বসবে। অর্থাৎ আই ডু ইট, এটা হয়ে গেল ইট, ইটটা প্রথমে এলো, ইটের পর ইজ বি ভার্ব, তারপর ডু ডিড ডান, ডান থার্ড ফর্ম, বাই আই এর অবজেক্ট ফর্ম আমরা এর আগে জেনেছি মি, তাহলে ইট ইজ ডান বাই মি। এবার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েসে বা সাধারণ বাক্যে যে কনস্ট্রাকশন থাকে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে আমরা বি ভার্ব লিখি অ্যাম ইজ আর, তারপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করি, তারপরে অবজেক্ট বসে। শি ইজ ডুইং ওয়ার্ক, সে কাজ করছে। এইবার এই বাক্যটিকে যখন আমরা প্যাসিভে করব তখন তার কনস্ট্রাকশন কি হবে, প্রথমে অবজেক্টই বসবে, অ্যাক্টিভের যেটি অবজেক্ট আছে সেটি প্যাসিভে প্রথমে বসবে অবজেক্ট, তারপরে বি ভার্ব অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর বসানোর পর তারপরে বিইং এই কথাটি বসবে, এটিও আমরা আগে দেখেছি বিইআইএনজি বিইং এই কথাটি বসবে। তারপরে অ্যাক্টিভের যেটি মেন ভার্ব সেটির থার্ড ফর্ম আমাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি আমাকে বসাতে হবে, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভে যেটি সাবজেক্ট আছে সেটি প্যাসিভে শেষে বসবে। শি ইজ ডুইং ওয়ার্ক, ওয়ার্ক ইজ বিইং ডান বাই হার, অবজেক্টটি প্রথমে বসলো, তারপরে বি ভার্ব বসলো, তারপরে বিইং এই কথাটি বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, ওয়ার্ক ইজ ডান বাই হার। তারপর পারফেক্ট, পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসে যে কনস্ট্রাকশন হয় সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাজ বা হ্যাভ বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপরে হচ্ছে অবজেক্ট। যেমন হি হ্যাজ ডান ইট, সে এটা করেছে। এইবার এই বাক্যটিকে যখন আমি প্যাসিভে করব তার কনস্ট্রাকশন কি হবে, প্রথমে অবজেক্ট বসবে, যেটি অ্যাক্টিভের অবজেক্ট হিসেবে থাকবে সেটি প্যাসিভে প্রথমেই বসবে অবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, তারপরে বিন বিইএন বিন এই কথাটি বসাতে হবে, এটিও আমরা আগে দেখেছি বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই এই ওয়ার্ডটি, আর তারপরে যেটি অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে ছিল সেটি প্যাসিভে একদম শেষে বসবে। ইট হ্যাজ বিন ডান বাই হিম, ইট এটি অবজেক্ট হিসেবে ছিল অ্যাক্টিভে, এটি প্যাসিভে প্রথমে এলো, হ্যাজ সিঙ্গুলার আছে সেই জন্য হ্যাজ, তারপরে বিন বিন কথাটি বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম ডান, তারপরে বাই, তারপরে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, ইট হ্যাজ বিন ডান বাই হিম। এরপরে আমরা পাস্ট টেন্সের নিয়মগুলো দেখি। সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে যখন আমরা
অ্যাক্টিভ ভয়েসে লিখি তখন কনস্ট্রাকশন বা স্ট্রাকচারে প্রথমে থাকে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ সেকেন্ড ফর্ম, ভার্বের যেটা পাস্ট ফর্ম বা পাস্ট টেন্সে যে ফর্মটি বসে সেইটি আমাকে লিখতে হয়। আর তারপরে থাকে অবজেক্ট। সারা ডিড ইট, সারা এটি করেছিল। তাহলে এখানে সারা ডিড, ডু এর পর পাস্ট ফর্ম হচ্ছে ডিড আর ইট হচ্ছে অবজেক্ট। এটাকে যখন আমি প্যাসিভ করব তখন কিভাবে লিখব? প্রথমে অবজেক্টই বসবে, অর্থাৎ অ্যাক্টিভে যেটি অবজেক্ট হিসেবে থাকবে সেটি এটি প্রথমে বসবে। তারপরে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। তারপর যেটি মেন ভার্ব থাকবে সেই মেন ভার্ব বা ফাইনাইট ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে যেটি সাবজেক্ট হিসেবে ছিল অ্যাক্টিভ ভয়েসে সেটি প্যাসিভে শেষে বসবে। সারা ডিড ইট, সারা সাবজেক্ট, এটি ভার্ব, এটি অবজেক্ট। এবার প্যাসিভে ইট প্রথমে এলো, অবজেক্টটি প্রথমে এলো, এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার ওয়াজ, ওয়াজ বসলো। তারপর ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান, থার্ড ফর্মটা বসলো। তারপরে বাই, তারপরে সাবজেক্ট, নাম আছে, নাম অপরিবর্তিত থাকে আমরা জেনেছি, সারা। ইট ওয়াজ ডান বাই সারা। তারপর হচ্ছে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে আমরা কীভাবে লিখি? সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যারের পর ভার্বের সাথে আইএনজি বসে, আর তারপরে অবজেক্ট। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটা করছিল। এটাকে যখন আমি প্যাসিভে লিখব তখন প্রথমে বসবে অবজেক্ট, অবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার, যেটা অ্যাক্টিভে অবজেক্ট হিসেবে ছিল সেটা প্যাসিভে প্রথমে আসবে। তারপরে সেই অবজেক্ট বা নাউনের নাম্বার অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসাবো। তারপরে বিইং এই ওয়ার্ডটা বসাবো, BEING, বিইং এই ওয়ার্ডটি বসাবো। তারপরে যেটি মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকবে তার থার্ড ফর্ম বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপরে বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যেটি সাবজেক্ট ছিল সেটি শেষে বসবে। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক অবজেক্ট, তাহলে প্যাসিভ করার সময় দ্য ওয়ার্কটি প্রথমে এলো, দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার ওয়াজ, ওয়াজের পর বিং, BEING বিং, তারপরে ভার্ব ডু হচ্ছে ভার্ব, এর থার্ড ফর্ম ডান, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই, তারপর হি এর অবজেক্ট ফর্ম হিম, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই হিম। পারফেক্ট যখন করব, পাস্ট পারফেক্ট, অ্যাক্টিভে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হ্যাড বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তারপর অবজেক্ট বসে। মিনা হ্যাড ডান ইট, মিনা হ্যাড ডান ইট। এইবার যখন আমি এটিকে প্যাসিভে করব, অ্যাক্টিভে যেটি অবজেক্ট থাকবে সেটি প্রথমে বসবে অবজেক্ট, তারপরে হ্যাড সিঙ্গুলার হোক প্লুরাল হোক একই বসবে হ্যাড, তারপরে বিন, BEEN বিন এই কথাটি বসবে, ওয়ার্ডটি বসবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটি মেন ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল বসবে, তারপর বাই, তারপরে সাবজেক্ট। মিনা হ্যাড ডান ইট, ইট অবজেক্ট, তাহলে ইটটি প্রথমে বসলো ইট, হ্যাড, তারপরে বিন, বিন, তারপরে ডান, ডু ডিড ডান থার্ড ফর্ম, বাই, তারপরে যেটি অ্যাক্টিভে সাবজেক্ট ছিল মিনা, ইট হ্যাড বিন ডান বাই মিনা। এবার ফিউচার, ফিউচার টেন্সটা আমরা দেখে নিই। যখন সিম্পল ফিউচারে আমরা বাক্য লিখি বা সেন্টেন্স লিখি প্রথমে লিখি সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সীমা উইল ডু ইট, সীমা কাজটা করবে, সীমা সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ডু এটা মেন ভার্ব, তারপর ইট। এটা যখন আমরা প্যাসিভ করব তখন কি করব? প্রথমে অ্যাক্টিভের অবজেক্টটি বসবে, তারপরে সেই অনুযায়ী শ্যাল বা উইল বসবে। শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটি বসানোর পর তারপরে বসবে বি এই কথাটি, BE এই কথাটি। তারপর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। সীমা উইল ডু ইট, ইট হচ্ছে অবজেক্ট, এটি প্রথমে বসলো প্যাসিভে ইট, ইটের পর উইল, তারপরে বি কথাটি, তারপরে ডু, ডু এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম ডান, ইট উইল বি ডান, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভে যেটি সাবজেক্ট হিসেবে ছিল
সীমা সেটি শেষে বসবে। ইট উইল বি ডান বাই সীমা। পারফেক্ট, পারফেক্টে যখন আমরা বাক্য লিখি তখন কি লিখি? সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আই উইল হ্যাভ ফিনিশড ভার্বের থার্ড ফর্ম, তারপর দ্য ওয়ার্ক। এইটি যখন প্যাসিভে লিখব প্রথমে অবজেক্ট বসবে। অবজেক্ট অর্থাৎ যেটি অ্যাক্টিভে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি প্যাসিভে প্রথমে বসবে, অবজেক্ট। তারপরে শ্যাল অথবা উইল বসবে। তারপরে হ্যাভ, হ্যাভ বসানোর পর তারপরে বিন, বিন কথাটি বসাতে হবে। তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। যেটি অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে ছিল সেটি শেষে বসবে, অর্থাৎ অবজেক্ট, অবজেক্টের পর শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপরে অ্যাক্টিভের সাবজেক্ট। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই মি। দ্য ওয়ার্ক অবজেক্ট ছিল, প্রথমে বসলো, তারপরে উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, এই শব্দগুলো পরপর বসে গেল। তারপর যেটি ভার্ব ছিল তার থার্ড ফর্ম ফিনিশড, তারপরে বাই, তারপরে আই সাবজেক্ট হিসেবে ছিল, তার অবজেক্ট ফর্ম মি শেষে বসলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।